দেখো তাহলে এখানে বলেছে অরিজিনটাকে শিফট করে 2, -3 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে এখানে আলফা কমা বিটাটা দেওয়া আছে দেখো 2, -3। ঠিক আছে, আলফা কমা বিটার ভ্যালুটা দেওয়া আছে দেখো 2, -3। আর কোনো ডিরেকশন অফ অ্যাক্সেস অর্থাৎ উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সেস, অ্যাক্সেস গুলো ডিরেকশন কিন্তু চেঞ্জ করেনি বা রোটেশন কিন্তু এখানে হয়নি, জাস্ট অরিজিনটাকে শিফট করা হয়েছে। দিয়ে বলেছে find the coordinates of the point refer to the new set of axes if its coordinates with respect to old set of axes be 3, 1। তাহলে বলো দেখি এখন এই যে 3, 1টা যেটা দেওয়া আছে তোমাদের প্রশ্নেতে, সেটা কার মান অ্যাকচুয়ালি দেওয়া আছে? 3, 1টা এখানে 3, 1টা ভ্যালুটা কার মান দেওয়া আছে প্রশ্নেতে? হ্যাঁ একদম ঠিক বলেছো, x, y এর ভ্যালু হচ্ছে 3, 1। আচ্ছা এবার দেখো প্রশ্নটা এর পরে দেখো বলেছে অলসো ফাইন্ড দা, দাঁড়াও, উইথ রেসপেক্ট টু ইফ ইটস কোঅর্ডিনেটস উইথ রেসপেক্ট টু এটা, তার মানে তোমাকে এখানে কি বার করতে হবে না, ওই যে দেখো বলেছে ফাইন্ড দা কোঅর্ডিনেটস অফ দা পয়েন্ট রেফার টু নিউ সেট অফ অ্যাক্সেস, তার মানে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, এই জিনিসটা বার করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বার করতে হবে, আর তোমাকে এই ইনফরমেশনটা দেওয়া আছে আর এই ইনফরমেশনটা দেওয়া আছে। তার মানে বুঝতেই পারছো আমরা যে ট্রান্সলেশনের ফর্মুলা আগের দিন পড়েছিলাম, সেই ট্রান্সলেশনের ফর্মুলা যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে, তাহলেই কিন্তু জিনিসটা বেরিয়ে আসবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে এক্স ইজ ইকাল টু এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ইজ ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, এই ট্রান্সফরমেশন ফর্মুলা ট্রান্সলেশনের জন্য যে ফর্মুলা ছিল আমরা পড়েছিলাম, সেই ফর্মুলা যদি ইউজ করি তাহলে এখান থেকে তোমার এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশটা বেরিয়ে আসবে। তাহলে লেখো প্রথম প্রবলেমটা, অ্যান্সারটা এইভাবে লেখো। হেয়ার হেয়ার আমরা দেখো যা বলে দিয়েছে আমরা এরকম ধরে নিচ্ছি, হেয়ার ইফ এক্স কমা ওয়াই, হেয়ার ইফ এক্স কমা ওয়াই, হেয়ার, আচ্ছা এরকম লেখো, হেয়ার আফটার দ্য ট্রান্সলেশন, এরকম লেখো ল্যাঙ্গুয়েজটা, হেয়ার আফটার দ্য ট্রান্সলেশন, হেয়ার আফটার দ্য ট্রান্সলেশন আলফা কমা বিটা বি দ্য নিউ অরিজিন। ঠিক আছে, হেয়ার আফটার দ্য ট্রান্সলেশন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখবে আলফা কমা বিটা বি দ্য নিউ অরিজিন, ফুল স্টপ দিলে গো, দেন if x comma y and x dash comma y dash be the coordinates, then if x comma y and x dash comma y dash are the coordinates in old system and new system respectively, then if x comma y and x dash comma y dash are the coordinates in old and new system respectively, comma দিয়ে লিখবে then by transformation formula, then the transformation formula will be, then the transformation formula will be, দিয়ে লিখে নাও, then the transformation formula will be x সমান x dash plus alpha and y is equal to y dash plus beta, then the transformation formula will be x সমান x dash plus alpha, y সমান y dash plus beta। পাশে লিখে নেবে where alpha comma beta is equal to 2, -3 and x, y is equal to 3, 1। তোমরা এই দুটো ফর্মুলাকে 1 আর 2 নাম দিয়ে দাও। এবার লেখো therefore from 1, এক নাম্বার থেকে দেখো x ড্যাশ সমান পাবে x মাইনাস আলফা, তার মানে কত হবে, x, y টা যদি 3, 1 হয়, ঠিক আছে, তাহলে মানটা দেখো x এর মান 3 আর মাইনাস আলফা মানে হচ্ছে 2, তার মানে 1 পেয়ে গেলে। আর ফ্রম 2 থেকে, ঠিক আছে, ফ্রম 2 থেকে দেখো y ড্যাশ সমান y মাইনাস বিটা মানে তোমার 1 -3 মানে 4, দেখো তাহলে x ড্যাশের মান পেলে y আর y ড্যাশের মান পেলে দেখো 4। তাহলে এখান থেকে লিখে দাও therefore the required coordinates of the point, therefore the required coordinates of the point refer to the new set of axes, the required coordinates of the point refer to the new set of axes
required coordinates of the point refer to the new set of axes is দিয়ে লিখে দাও x ড্যাশ কমা y ড্যাশ এই জিনিসটা সমান হয়ে যাচ্ছে 1,4। দেখো এটা হলো ফার্স্ট পার্টটার অ্যান্সারটা গেল এটা। নেক্সট এবার আসছি, দেখো ওই অঙ্কটারই সেকেন্ড আরেকটা পার্ট আছে। দেখো সেকেন্ড পার্টটা কি বলেছে। সেকেন্ড পার্টটা দেখো আমাদের বলে দেওয়া আছে এখানে যে অলসো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ অ্যানাদার পয়েন্ট। ঠিক আছে, তোমাকে অন্য আরেকটা পয়েন্টে কোঅর্ডিনেট বার করতে বলেছে। ইন দ্য ওল্ড সিস্টেম if its coordinates in the new system become -4,8। তাহলে বলো তো এখানে কি বলে দেওয়া আছে আর কি বার করতে হবে তাহলে? একজন বলো, একজন বলো, সবাই মিলে বলো না, বলো x ড্যাশ কমা y ড্যাশটা বলে দেওয়া আছে -4,8। হ্যাঁ, আর বার করতে হবে কি বলো? বার করতে হবে স্যার x, y হোল। হ্যাঁ, তাহলে লেখো সেকেন্ড পার্টটার জন্য লেখো হেয়ার বাই গিভেন কন্ডিশন x ড্যাশ কমা y ড্যাশ সমান লিখবে -4 আর কমা 8। এই যে দিয়ে লেখো x কমা y ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক দেবে একটা। হেয়ার বাই দ্য গিভেন কন্ডিশন x ড্যাশ কমা y ড্যাশ সমান -4 কমা 8 দিয়ে লেখো পাশে কমা দিয়ে x কমা y লিখে একটা কোশ্চেন মার্ক দেবে। এটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো আবার তোমার ওই 1 আর 2 এ যে ট্রান্সফরমেশন ফর্মুলা যে লিখেছিলাম, ঠিক আছে, ওই ফর্মুলাতে চলে যাও। এবার লেখো নাও ফ্রম 1 and 2। তাহলে দেখো সেক্ষেত্রে ফ্রম 1 and 2 থেকে কি পাবে না x ইজ ইকুয়াল টু x ড্যাশ প্লাস আলফা সমান -4 প্লাস আলফার মান দেখো অলরেডি আছে কত 2। তাহলে -4 প্লাস 2 মানে হয়ে গেল -2 আর y ইজ ইকুয়াল টু y ড্যাশ প্লাস বিটা। ঠিক আছে, y ড্যাশ মানে হচ্ছে দেখো এখানে 8, তাহলে 8 প্লাস বিটা, বিটা মানে কত না বিটা মানে দেখো -3। তাহলে 8 প্লাস -3 মানে হয়ে গেল দেখো 5। তার মানে এক্সট্রা পেলে -2 আর ওয়াইটা পেয়ে গেলে 5। তাহলে এখান থেকে লিখে দাও দেয়ারফর the required coordinates of the point in the old coordinate system is required coordinates of the point in the old coordinate system is তাহলে সেটা কি লিখবো না x, y is equal to -2,5। দেখো তাহলে প্রথম যে একের দাগের এর যে প্রবলেমটা এখানে দেখো আমাদের কমপ্লিট হলো, দেখে নাও ভালো করে।